এখন প্রশ্ন, মসজিদ কোন মানুষের নাম? এই মসজিদ আমার নবীর নাম। তার নাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যার নাম আছে ৯৯। কয়টা? এটা আমরা সাধারণ আম পাবলিক সবাই জানি, কিন্তু কানজুল ইমান, তাফসীরে কানজুল ইমান এবং খাজাইনুল ইরফান দুইটি তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহর নাম আছে ৩০০০। কত? ৩০০০। এর মধ্যে ৩০০০ নাম আল্লাহ আবার নবীকে দান করে দিয়েছে। নবীর নাম একটা মুর্শিদ, নবীর নাম কি? নবীর নাম সাহেব, নবীর নাম গাজী, নবীর নাম সিরাজুন নীর, নবীর নাম নূরুল্লাহ, নবীর নাম মিনাল্লাহ। এরকম বলতে গেলে নবীর নাম আছে ৩০০০। কত হাজার? ৩০০০। আমরা জানি কয়টা? একটা জানি না, এত অবস্থা খারাপ। এতগুলো জানা শাস্তি খারাপ। এখন প্রশ্ন হইল, তাহলে যদি কেউ মানুষকে বলে মুর্শিদ তাহলে তার সমস্যা। মানব জীবনে মুর্শিদ হইতে পারে না। মুর্শিদকে আসলে আমরা জীবনে তাকে এখনো দেখি না। আমরা বুঝবেন না আমার কথা। আমরা যে মুর্শিদ মুর্শিদে পাগল হইতেছি, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে মুর্শিদ দেখছেন? এক বাপের বেটা নাই যে বলতে পারবেন। দেখেন নাই সব ফলাফলি আমরা আপনার ফলাফলি করি হুজুগে বাঙালি একজনের হাল দিলে সবাই কি, কিন্তু আসলে ওই কি দেখেন সেটা এমন একটা বিষয়। যদি তাহলে বলি আমরা কোরআনের আয়াতটা তেলাওয়াত করি, সওয়াব হলো কয়টা? 40টা। এটা তো সবাই বাধ্য হইতো না। আবার আরেকটি প্রশ্ন আসতে পারে, দয়াল কইলো কাকে? আমাদের দেশে এত শিক্ষিত মানুষ ভরপুর, এখানে আমরা নবীর সালাম দেই, ইয়া হাবিব সালাম আলাইক। আমার নাম বলতে উঠেছে, কয় হ্যাঁ হ্যাঁ সালাম দেয়। এই দেশে কথা বলতে যাইবো না, সালাম দিলাম কারে? নবীর নাম তো হাবিবুল্লাহ, নবীর নাম তো আল্লাহ হাবিব বলে ডেকেছেন, মানে আমার নাম হাবিব, এই জন্য হাবিব সালাম আলাইকুম বলা। এই শিক্ষিত দেশে, এই শিক্ষিত সমাজে আমার এলাকায় শিক্ষিতের অভাব নাই। যাই বলে কি হ্যাঁ হ্যাঁ আমি সালাম দেই, নাউজুবিল্লাহ। নবীর নাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল, কিন্তু এরকম কথা কইছে কয় হ্যাঁ হ্যাঁ সালাম। এই শিক্ষিত দেশে সব কথা বলা যাবে না, কারণ বেশি শিক্ষিত সমস্যা। নবীর সালাম দেওয়া হইল ইয়া হাবিব সালাম, এটা উঠে গেল কার উপরে? যে নবীর সালামকে কোন ব্যক্তির উপরে লাগাইলো সে কি মুসলমান থাকতে পারে? নবীর সালাম লাগাইতে লাগাইছেন না, ইয়া কামাল সালাম লাগাইলো, ইয়া হাবিব সালাম লাগাই দিলে ইমান থাকবো? তাহলে যে লাগাইছে তার দোষ না। আমরা বললাম কোন উদ্দেশ্যে, আর আপনি লাগাই দিলেন কোন উদ্দেশ্য মত খারাপ, ভিতর ভালো, এইসব সমস্যা। তাহলে দয়া, দয়াল শব্দটা বাংলা, এর আরবি কি একজনে কইতে পারবেন? মারহাবা, এটা কি রহমান? আল্লাহর নাম আছে নি? আছে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম আছে আছে। তার নাম রহমান এবং রহিম, দুইটা জায়গা কিন্তু দুই রকম, একটা রহমান আর একটা অতি দয়াবান। একটা অতি দয়াবান আর একটা শুধু দয়াবান। তাকে যদি বাংলাতে রহমানের অর্থ নেন তাহলে হবে কি? দয়ালু। কি এখন কি দয়ালু হলো? আল্লাহ কি বাংলাতে দয়ালু কম দেখতো না? আল্লাহ তো দয়ালু, এই ছাড়া তার কেউ দয়ালু হইতে পারে না। আর আরেক প্রশ্ন, কোরআনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীরও আল্লাহ দয়ালু করেছে। নবীর আল্লাহ কি করেছে? কোথায় কইছে? কোরআনে। কোথায় বলেছেন? কোরআনে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে প্রেরণ করি না, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসাবে, জগৎ সমূহের দয়াল হিসাবে, জগৎ সমূহের দয়াবান নবী হিসাবে, দয়াল নবী হিসাবে। তাহলে আল্লাহ নবীকে কি বললেন? আর সূরাতুল ফাতিহাতে আল্লাহ নিজের দাবি করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলছেন আমি জগৎ সমূহের রব, নবী হচ্ছে জগৎ সমূহের রহমত। জগৎ কিন্তু বাদ
তাই না? আমার নবীকে অনেকে বলে বিশ্ব নবী। কি নবী? বিশ্ব শুধু একটা দুনিয়ার নাম। কয়টা দুনিয়ার নাম? আল্লাহ বলল আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি হচ্ছেন জগৎ সমূহের রব। বহু বছর না এক বছর? আর হারা নবীকে লাগাইলে কয় বছর? বিশ্বের নবী। তার নবী বিশ্বের। আমি বলবো যারা নবীকে বিশ্ব নবী বলে তারা নবী শুধু দুনিয়াতে শেষ, কিন্তু আখিরাতের নবী পাইব না। বিশ্ব নবীকে কয় জাহানে বানাইছে? এক জাহানে। আমরা বলি দুই জাহানে। আমার নবী কয় জাহানে? আর যারা বলে বিশ্ব নবী এক জাহানে। তাহলে আমার নবী দুনিয়াও তো আখিরাতে। দুনিয়া তো আমার জন্য কল্যাণ কামনা করে, আখিরাতে আমার জন্য সুপারিশ করে। যদি নবীর উম্মত হইতে পারি, আমার না করতে যেটা আমি আপনাদের কেউ করতে পারি, তাহলে নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আলামুন যারা আলেম তারা বলবেন আলামুন মানে কি? আলামুন মানে মুসলিমের হাতে যে লাম শব্দটা আছে, এটা গুরুত্ব দেওয়ার জন্য লাম শব্দটা আল্লাহ তাজি যেমন বলেছেন আলা আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল, এই লামটাকে ভালো করে গবেষণা করে দেখবেন। এমন তাজি দিয়েছে, এমন সংকেত দিয়েছে যে এটাকে কোনো মতে অস্বীকার করা যাবে না। তিনি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রব। কি এর রব? জগৎ সমূহের। কোন জগতে? এই পৃথিবীতে কোন কায়নাতের মধ্যে যত জগৎ আছে সবগুলো রহমতকে নবীর একজন পাগল আসে বলেছে খালেক আপনি মালিকুল বানা দিয়া দুনো জাহান है आपके कब्जा वो इख्तियार में सुभान अल्लाह तकबीर रिसाला या रसूल अल्लाह गाउसिया या रसूल इस्ते वाला की बात दरबार शरीफ কি বললেন? वो इख्तियार में খালেক কে? আল্লাহ। খালেকের বাংলা কি? আল্লাহ। সৃষ্টিকর্তা। খালেকের বাংলা কি? সৃষ্টিকর্তা। খালেকের বাংলা কি? সৃষ্টিকর্তা। আজিম আলী আব্দুল খালেক বললাম, অর্থ জানলাম খালেক আল্লাহ। খালেক দেখেন কি সুন্দর কথা। খালেক আপু মালিকুল বানা দিয়া। খালেক মানে সৃষ্টি করছে আর আপনারে মালিক বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে আর নবী বানাই দিয়েছে কি? যে আমি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমি সব কিছুর মালিক বানাইছি আপনারে। কে বানাই দিয়েছেন? তো আল্লাহ বানাইলে আমার আপনার হিংসা আছে? কারে বানাইছে? আমার নবী। করব না? আমার নবী। কোন নবী? ওকে হাত দিয়ে কোন আমার নবী। আমার নবী। অন্য নবী। আমার নবী কইছে খালে আমি খালে আমি সৃষ্টি করেছি